হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 12 তারিখ, রবিবার। এখন বাজে ঠিক 7টা। আজকে একটা জায়গায় আমাদের নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাব। তো সকালবেলায় আর কি যাব, দুপুরবেলা আর কি অনুষ্ঠান। তো কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা দেখতেই পাবে। আর নিমন্ত্রণ থাকা যাই থাক, আমার ছেলের তো রান্না করেই যেতে হবে, কারণ ও তো খিচুড়ি খায়। তাই ওর জন্য আমি আর কি রান্না করে নিয়ে যাব, টিফিন বক্সে করে ওখানে গিয়ে খাওয়াবো। আমার এক দিদির ছেলে, মানে আমার বোনপো, তার আর কি রিসেপশন পার্টি। তো সেখানে আর কি যাব। ওদের বিয়ে হয়েছে প্রায় অনেক দিনই হলো, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। কিন্তু তখন কোনো রকম অনুষ্ঠান আর কি ওরা করেনি, সেরকম পরিস্থিতি ছিল না। তো এতদিন পরে আর কি রিসেপশন দিচ্ছে। তো সেই জন্য আর কি আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। আমার দিদি কালকে সকালবেলাই চলে গেছে। আর আমাদের আজকে রিসেপশন পার্টিটা না দুপুরবেলা দিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ঝড় জলের দিনে না রাত্রেবেলা এই সমস্ত অনুষ্ঠান হওয়ার সময় ঝড় জল হলে, এখন তো রোজই বিকালে ঝড় জল হচ্ছে, তো সেই জন্য দুপুরবেলা রেখেছে আর কি। আর বিয়ের তো কোনো ব্যাপার না, ওই খাওয়া দাওয়া আর কি দেবে, সেটাই। তো যাই হোক, দুপুরবেলা নিমন্ত্রণ আছে। আর আমার দিদিরা কালকে সকালবেলা গেছে, আমার সোমাদি, মান্তুদি, হ্যাঁ, মানে লাবণীর মা আর কি। তারপরে আমার মেয়ে এমনকি কালকে চলে গেছে। রিম্পাদি, এরা সবাই গতকাল চলে গেছে। আমাকে যাওয়ার জন্য খুব ইনসিস্ট করেছিল, কিন্তু আমি যাইনি, কারণ বাবু হচ্ছে গিয়ে, বাবুর জন্য হয়ে ওঠেনি আর কি। হ্যাঁ, তো ওই টাইমে আগে একটা রকম ছিল যে শুধু দুধ খেত, এখন তো আর সেটা না। এখন সকালবেলা সুজি খায়, আবার দুপুরবেলা খিচুড়ি খায়, আবার রাত্রেবেলা একরকম খায়, ঠিক আছে। আর দুধ তো আছেই, তো সব কিছুই টেনে হিঁচড়ে নিয়ে যেতে একটু অসুবিধাই হয়। তো সেই জন্য আর কি যাইনি আমি। বাবুর খিচুড়িটা তো আমাকে রান্না করে নিয়ে যেতেই হবে। তো সকালবেলা ওই জন্য বাবুর খিচুড়িটা করবো এখান থেকে। আর দেখি আমাদের জন্য আলু সিদ্ধ ভাত, আমি তো খাবো না, আমার কর্তামশাইয়ের জন্য আলু সিদ্ধ ভাত করবো। ও তাহলে খেয়ে আর কি যেতে পারবে, কারণ আমাদের এখান থেকে যেতে যেতে 11টা বাজবে। 11টা তো বেজেই যাবে, হ্যাঁ। তো সেই যে বুঝে সব কিছু গুছিয়ে বেরোবো। তো টুকাইয়ের গাড়ি বলা হয়েছে, তো সেই আর কি ওই গাড়িতে করেই যাব, কারণ বাবুকে নিয়ে হয় টোটো নাই গাড়ি, এটাই যেতে হবে, কারণ বাইকে করে একদমই যাওয়া যাবে না ওকে নিয়ে। আর আমাদের তো একদম যাওয়ার কথাই ছিল না, মানে আমার কথা ছিল না, কথা ছিল প্রথমে কর্তা যাবে আর বনি যাবে। তারপরে বনি তো গতকাল চলে গেলো, তারপরে ঠিক হচ্ছে কর্তা একাই যাবে। কিন্তু সব দিদিরা এসছে, সবাই এসছে, তারপরে দিদিরাও ফোন করতে যায়, কিচ্ছু হবে না, ওকে নিয়ে চলে আয়, আমরা তো আছি, আমরা সবাই দেখে রাখবো। দেখে রাখাটা বড় কথা না, কিন্তু ওই ঝামেলাটা আমার এখন আর ভালো লাগে না। সেই জন্যই আমি আর কি ঠিক করেছিলাম যাবো না। তো যাই হোক, সবাই এসছে, তো সেই জন্য আমারও মনটা খুব খারাপ লাগছে যে আমি যেতে পারলাম না, আমি যেতে পারলাম না। কর্তা বলছে মন খারাপ না করে চলো, বাড়ি বসে মন খারাপ করে থাকো, তার থেকে চলো ঘুরে আসো, কোনো ঝামেলাই হবে না। তো যাই হোক, সেই জন্য আর কি টুকাইটাই বলা হয়েছে। 11টার সময় বেরোবো, তার কাজকর্মগুলো সেরে নিই, কারণ রান্নাবান্না না থাকলেও কাজকর্ম প্রচুর রয়েছে। বাবু দুধের বোতল ফুটাতে হবে, জল ফুটাতে হবে, সবই তো সকালের দিকে করি, তো ওগুলো করে একবারেই আর কি যাবো। আর আমাদের সাথে আজকে ফেরার সময় লাবণীর আসার কথা আছে, তো ওরা তো বারাসাত থেকে ওই বাড়িতে আসবে, আর ফেরার সময় আমার সাথে চলে আসবে, মানে লাবণী একাই আসবে আর কি। তো চলো কাজকর্মগুলো সেরে নেওয়া যাক, কারণ দেরি করলে দেরিই হবে। আর দেখো আমি নেল পলিশ করে নিয়েছি হাতে। এই দিকে আমি না নেল পলিশ করে এটা ঠিকঠাক মতো একদম এই অবস্থা হয়েছে। এই বাবুর জন্য কিছু রাখতে পারি না, সবাই নেল পলিশটা পরেছি আর তখনই ঘুমের থেকে উঠে গেছে। বাবুর সুজিটা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে পরে খাইয়ে দেবো সব। এই যে বাবুর সব জিনিসপত্র এক জায়গায় করে নিয়েছি, আর ওইটা হলো গিফট। এদিকে সব জিনিসপত্র রয়েছে, এগুলো সব এখন এই ব্যাগটার মধ্যে ভরে নেব। গুছানো হয়ে গেছে, সব ভরে নিয়েছি এর মধ্যে। বাবুকে এই জামাটা পরাবো, আর 2-3টে সেট জামা আর কি নিয়ে নেব। আমি এখন রেডি হব, আর মোনা আমাকে হালকা পাতলা করে সাজিয়ে দেবে, সুন্দর করে শাড়িটাও পরিয়ে দেবে। আমি যে পরতে পারি না তা না, তবে ও এখন ব্রাইডাল করছে আর কি, তো ওকে বললাম যে তুই একটু করিয়ে দিস। বাড়িতেই যখন মেকআপ আর্টিস্ট থাকে তখন আর নিজে কেন কষ্ট করে করতে হবে, তাই ওকে বললাম তুইও করিয়ে দিস, এতে তোরও প্র্যাকটিস হবে আর আমারও সুবিধা হবে। যে আমাদের বিউটিশিয়ান চলে এসছে সাজ সরঞ্জাম নিয়ে। কী কী রয়েছে একটু খুলে দেখা। আই মেকআপের প্রচুর জিনিস, আর্ধেকের নামই জানি না। তোমরা দেখে আবার ভয় টয় পেও না, এত জিনিস কিন্তু আমি ইউজ করবো না, ও আমাকে সিম্পল সাজিয়ে দেবে। আমার অর্ধেক সাজা হয়েছে, দেখো চুলটুল কিচ্ছু বাঁধিনি, শুধু শাড়িটুকু পরেছি, আর মুখের যেটুকু যা লিপাপতি করার ছিল ঘুরে নিয়েছি একদম হালকাভাবে আর কি, এটুকু না করলেই নয় বিয়েতে। বাবুর ঘুমের টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে অলরেডি। তো খুব কান্নাকাটি করছিল, ওই জন্য অর্ধেক মেকআপ সাজাগোজা সব বন্ধ করে দিয়ে ওকে এই যে খাওয়াচ্ছি এখন। এই যে ওকে খাওয়াচ্ছি, ঘুমিয়ে পড়েছে আর কি অলরেডি। তো ঘুমিয়ে পড়লে বাকি যেটুকু করার ভালোই হয়েছে। একদিকে জামা প্যান্টও পরিয়ে দিয়েছি। কর্তামশাই গেছে সেলুনে, ওখান থেকে চলে আসবে এক্ষুনি, তারপরে আর কি বেরিয়ে যাব।
ওই যে আমি রেডি হয়ে গেছি আর গাড়িও চলে এসছে। বাবু আজকে প্রথমবার জুতো পরলো। না না আমি বমি পাবে আমার, তুমি করে নাও। এই যে কর্তার কাছে নিয়ে দিয়েছি আর কি, আমার তো একটু ভমিটিংয়ের সমস্যা আছে, তো সেই জন্য আর কি চাপ নিচ্ছি না, কর্তার কাছে দিয়ে দিলাম। তো এখন যাওয়া জায়গা খেয়ে মসলাদপুরে গিয়ে পৌঁছে ফোন করতে হবে পিসির কাছে। 2 পিসি উঠবে ওখান থেকে, ওরা তো ওদের সমস্যা, হাঁটুতে অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে, তো সেই জন্য ওনাদের নিয়ে যাবো আর কি। তো ঠিক আছে চলো যাওয়া যাক। বাবু এখান থেকে ওই যে ওই মেয়েটা রয়েছে মাঝখানে বসা, ওর সাথে ইশারায় কথা বলছিল। তোমার দিকে দেখে কি ওর সাথে কথা বনি ব্যাগ রাখছে, ভালো নেই রাস্তা, ও যাবে না গাড়িতে, ওর বমি হয় এখান থেকে এইটুকু গেলেই নাকি ওর বমি হয়। পিতামদের সাথে বাইকে যাবো। প্রীতম প্রথমে মাসিকে নিয়ে গেল তো দেখলাম। হ্যাঁ এই যে চাঁদের হাটের সব নক্ষত্ররা দাঁড়িয়ে পড়ে আছে। এই পিসিকে আগে তোল। এমা হ্যাঁ ভালো আছো? আমি পরে যাবো। রাজপ্রাসাদের মহারানীর এই অবস্থা কেন? হ্যাঁ খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। গুলু পিসি পড়ে যাবে, ভাই চলে যাবে আজকে, তো সেই জন্য গুলু পিসি পড়ে যাবে। পিসি উঠেছে আর ওদিকে মান্তুদি উঠেছে, লাবণী আর আমি তো জানলা পাটি। বাবু ঝড় তুললো লাবণীর কোলে গিয়ে, চেনে না, ভুলে গেছে মুখ, কান্নাকাটি এমন করলো ভয় পেয়ে গেছি আমি। এই যে সব মাসিদের দল, মেশো বড় মেশো, ভালো চিনে একদম ওরে গায়ে শাড়ি পরছে। ও এতক্ষণ কান্না করেছে, দাদুর মতো হয়ে যেতে। ঠোঁটের এই দিকটা না। এই হচ্ছে আমাদের বর আজকের, গ্রুম গ্রুম। হ্যাঁ তাল গাছ। হ্যাঁ বল, কেমন আছিস? এই তো এই শাশুড়ি মা, আমার বুন্ডির সাথে দেখা, দেখ পৃথিবীটা গোল। কাকে সাজাচ্ছিস সেটা? কেমন আছো? এই তো, তুই ভালো আছিস? তোকে এখানে হায়ার কে করলো রে? আয় পুরো বিয়ে আয়। আমরা এই ভূমিটি ইহাকে সম্মান করিবে ও ভালোবাসিবে, শাস্ত্রে ও ক্রীড়ায় সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করিয়া এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্ধারিত করিবে। যিনি কন্যা সম্প্রদান করবেন, আমি জানি আমাদের মেয়ের মা এসছেন, তিনি সামনে আসবেন। মেয়ের মা এখন সেই খান্তি হয়ে গেল তোদের কুচে ফুল, আমার বললে তো হতো, আমি কে জানে। আমাদের স্নেহাস্পদ অতি আদরের, বলেন অতি আদরের কন্যা মেরি গডকে তোমার হস্তে বিবাহকে কাজ সমর্পণ করিতেছি। সমর্পণ করিতে প্রার্থনা করি তোমাদের মিলন শুভকর হোক, ঈশ্বর তোমাদের গৃহে বাস করুক। তুমি আজ এই কন্যাকে সম্প্রদানের ইচ্ছা প্রকাশ শ্রবণ করিয়াছ। তুমি তোমার নির্দেশ ব্যতিরেকে কোন শুভ মানুষ জীবন যাপন করতে পারে না, তাই আমরা কন্যার অভিভাবকরা এই কন্যা সম্প্রদান তোমার চরণে তোমার অনুমোদনের তো আমরা চলে এসেছি এখানে ফটো তুলতে, সমাধি আর আমি, আর কেউ আসলো না, সবাই ফ্যানের তলায় বসে রয়েছে। বাবুকে বনির কাছে গোছিয়ে দিয়ে চলে এসেছি, তো ফটো টটো আগে তুলে নিই। আর ওখানে ভিডিও করতে পারছি না, এত হিন্দি গান চলছে, সব রকম গান চলছে, ভিডিও করলেই আমার কপিরাইট হয়ে যাবে, ওই জন্য আর করতে পারছি না। এখানে ছত্রছায়াতে রয়েছি, এতটাই রোদ্দুর লাগছে বাবারে, এই পিসিমা তো একেবারে
তো যাই হোক, এতটাই রোদ্দুর আর যেতে সাহস পাচ্ছি না, ফটো তোলা মাথায় উঠেছে আমাদের। এখন এখানে আমরা এই শ্যালো মেশিনের ঘরটায় ছত্র ছায়াতে রয়েছে, এখান থেকে ছায়া আসলে পরে চলে যাবো ওইদিকে। তোর ফুচকাটা কই? আমার তোর না, ওই না পাখি পাখি। অনেকেই গুলিয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করে এই ছেলে ভালো আছে? হ্যাঁ গুলিয়ে ফেলে অনেকেই। অনেকেই গুলিয়ে ফেলে ভাবে। আমি তুলেছি। হাগিস বাচ্চা, এ হাগিস বাচ্চা। এখানে নেট চলছে। এখানে সব খেতে বসে গেছে। আমরা ওইদিকে সব খেতে বসে গেছি। আরে সুটকি আমার সেরা বসবে না, তাই আর কি বসে গেলাম। বাবু ঘরে ঘুমাচ্ছে, বৌদিকে বসিয়ে দিয়ে এসেছি। এই রাস্তা দিয়ে ও তোমাকে বলছি আমরা পিটামটা নিয়ে এসেছি বাক্যা করে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে সকাল, মানে 13 তারিখ। আর কালকে একদমই পরে ভিডিও করতে পারিনি, কারণ গাড়িতে আমার খুব আর কি অস্বস্তি লাগছিল। গাড়িতে একদম যে মানে আমার তো অভ্যাস নেই, আর একদমই আমি পারি না গাড়িতে যেতে, খুবই অস্বস্তি লাগছিলো। আর তারপরে ওই বাড়িতেও খুব আর কি সমস্যা হচ্ছিলো, যেহেতু শাড়ি পরে গেছিলাম। আমি শাড়ি যেহেতু এতক্ষণ পরে থাকি না, তো শাড়ি পরে এতক্ষণ ছিলাম, তো খুব কষ্ট হচ্ছিলো আমার। ভুল করেছে, মানে দুটো একটা কুর্তি যদি সাথে করে নিয়ে যেতাম ভালো হতো। যাই হোক, নিয়ে যাইনি, ওই শাড়ি পরেই কষ্ট করে আর কি বেশ অনেকক্ষণ ছিলাম। তারপরে আমরা বেরিয়ে এসেছি ওই 3:30 নাগাদ, 3:30 নাগাদ, 4টে নাগাদ। লাবণী আমাদের সাথে এসছে আর বলছে ওইদিকে থাকবে কয়েকদিন। আর ওই জন্য শরীরটা খারাপ ছিল বলে কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, সেই জন্য আজকের ভিডিওটা আমি শেষ করবো। তো কালকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও দেখা।